একটা মেয়ে হচ্ছে বাবার রাজকন্যা। সেই রাজকন্যাকে যখন বিয়ে দিয়ে দেয়, যখন সে শ্বশুর বাড়িতে চলে আসে, তখন সে হয় তার স্বামীর মাথার মুকুট। শ্বশুরের হচ্ছে খুবই আদরের একটি বউ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাপিয়া ডেইলি ব্লগে আবারও স্বাগতম। তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। তো আজকে আমি এই বৃষ্টির দিনে, জুন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব। বাসার সবাই আবদারে তো চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য। বৃষ্টি হলে আমাদের বাসায় খিচুড়ি রান্না করতেই হবে, সেটা মাংস হোক বা শুটকির ভর্তা দিয়েও খিচুড়ি খাবে। তো যাই হোক, ফ্রিজ থেকে খুঁজে মুজে কুরবানির গোস্ত কিছুটা পেয়েছিলাম, তো সেটাই বের করে এখন ধুয়ে কেটে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডালটাও ভেজে নিয়েছিলাম সুন্দর করে, মুগ ডাল আর মুসুরির ডালটা। আর এখানে আমি সন্ধ্যায় চা আর বিস্কিট খেয়েছিলাম, সবাইকে চা খেয়েছিলাম, হালকা পাতলা নাস্তা করে নিলাম। তো অনেকগুলো থালা বাসন জমেছিল, তো সেইগুলো আমি ধুয়ে নিলাম। এক এক রান্না করে সেগুলো আমি রান্নাটা এখানে চুলায় আমি চড়িয়ে দিয়েছি। আর এখানে থালা বাসনগুলো ধুয়ে আরও আমার কাটাকুটি বাকি আছে, তো আস্তে আস্তে করে কেটে নেব। তো বললাম, একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, সে বাবার খুবই আদরের রাজকন্যা হয়। তো শ্বশুরবাড়িতে আসলে তার অনেক দায়িত্ব থাকে, যেমন সবার আবদার থাকে, আমাকে এটা বানিয়ে আজকে খাওয়াবে, আমাকে ওইটা বানিয়ে খাওয়াবে। একটা সময় কিছুই পারতাম না, তো শ্বশুরবাড়িতে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছুই ভুল করেছি, অনেক কিছুই পারিনি, সেগুলো আজকে আমি শিখে গিয়েছি। তো এখন সবার দায়িত্বগুলো পালন করছি। সকালে ঘুম থেকে উঠে সবার নাস্তা, দুপুরে রান্না, দুপুরে সবাই কি খাবে সেই টেনশন করতে হয়, কি রান্না করব, সবাইকে কিভাবে খাওয়াবো। তো ওইগুলোই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপেস থাকে। আর যাই হোক, সংসারের কাজগুলো আমার, যেহেতু সংসারটা আমার, তো কাজগুলো আমারই। তো আমি আস্তে আস্তে করে সব কিছু করে নিচ্ছি, নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আমার সংসারটাকে। আর এখানে কিছু সবজি ছিল, এই তো কালো বেগুন, তারপরে দুন্দুল, তারপরে গাজর, বরবটি, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কি খিচুড়ি রান্না করব রাত্রেবেলা সেটা তো বলাই হলো না। এখানে পানিটা ফুটে উঠেছে, আমি চালটা আর ডালটা ধুয়ে এখন দিয়ে দিলাম। আর এখানে আলু, মটরশুঁটি আর হচ্ছে গাজর, তারপরে হচ্ছে বটবুটি, তো এই সবজিগুলো আমি দিয়ে দেব, এখন দিয়ে দিলাম। আর এখন এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, আদা রসুন, লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো এই তো একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তো সবাই বলতেছিল যে একটু পাতলা পাতলা খিচুড়ি খাবে, মানে পানি থাকবে আর কি, ল্যাটা খিচুড়ি। তো আজকে খিচুড়িটা রান্না করতে গিয়ে কি কি কাণ্ড ঘটলো সেটাই আপনাদের সাথে বলা হয়নি এখনো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে বিশ্বাস করবেন না। তো লবণটা কিন্তু আমি পরেই দিয়েছি, আগে বলে দিয়েছিলাম আর কি। তো এই তো ভালো করে এখন নেড়ে চেড়ে দেবো। আর এই তো গরুর গোশতটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম 15-20 মিনিটের মতো, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবারও চলে আসলাম, যেহেতু খিচুড়ি এটা একটু পরপর নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খিচুড়ি রান্না করার সময় আপনারা খুবই সাবধানে থাকবেন, ছিটাফোটা এসে গায়ে লাগতে পারে। আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার, তো আমার ভয়ই লাগে। যাই হোক, রান্না করতে হবে, খেতে হবে, ভয় পেলে তো আর হবে না। এই তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি পেঁয়াজটা কেটে একদম বাদামি কালার, এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখন খিচুড়ির গায়ে ঢেলে দেবো। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর আজকে রাতে কে কে বাসায় খিচুড়ি রান্না করে খাইয়েছেন বাসার ফ্যামিলির সদস্যকে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আমার মতো খিচুড়ি লাভাররা কে কে আছেন সবাই একটু সাড়া দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। এই তো খিচুড়ি আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।